আমার, মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে একটা যুবকের বাড়ি। আল্লাহর ভয় কার অন্তরে আছে কেমনে বুঝবো? কয় তাকওয়া কার অন্তরে আছে কেমনে বুঝবো? কই যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করে, এর নামই হলো মুত্তাকি। কার অন্তরে তাকওয়া আছে? কই যেই মানুষটা নামাজ ছাড়ে না, যেই মানুষটা মিথ্যা কথা কয় না, যেই মানুষটা রাতের অন্ধকারেও গুনাহ করে না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, এই চিন্তা যার অন্তরে আছে তারই মুত্তাকি বলে। তার নামই আল্লাহর ওলির দপ্তরে। রমজান মাসে যেই মানুষটা ঘরের ভিতরে খাওয়ার সুযোগ ছিল, দরজা বন্ধ করে পানি পান করার সুযোগ ছিল, দরজা বন্ধ করে পেটের ক্ষুধা নিবারণের সুযোগ ছিল, মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, মানুষে বুঝতই না সে রোজা রাখছে না। যদি সে চাইতো দরজা বন্ধ করে পানি পান করতে পারত। কিন্তু যেই মানুষটা কয় না, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ, কেউ না শুনলো শুনেন আমার আল্লাহ, দরজা বন্ধ করেছি কেউ দেখে নাই কিন্তু দেখেন আমার আল্লাহ, এই ভয়টা অন্তরে রাইখে যেই মানুষটা দরজা বন্ধ কইরাও খানা খায় না, পানি পান করে না, আল্লাহর ভয়ে, এর নাম হলো তাকওয়া। আর এই মানুষটাই হলো মুত্তাকি, এর নামই হলো আল্লাহর ওলি। এজন্যই রমজানের রোজা মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়, রমজানের রোজা মানুষকে আল্লাহর ওলি বানায়, মুত্তাকি বানায়, মানে হলো আল্লাহর ওলি বানায় দেয়। এই যুবক, যেই যুবক আল্লাহ আমারে দেখতেছেন এই ভয় অন্তরে রাইখা চলবে দুনিয়াতে, তার নামই আল্লাহর ওলির দফতরে উঠবে। এজন্য যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। একজন যুবক যদি আল্লাহর ভয়ে গুনাহ না করে, আর একজন বুড়া মানুষ সেও যদি গুনাহ না করে, দুইজন সমান না, কিন্তু বেশ কম আছে। ঠিক কিনা জোরে এখন? যুবকের শক্তি ছিল, যুবকের সুযোগ ছিল, যুবকের গায়ে শক্তি ছিল গুনাহ করার, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না। আর একজন বুড়া মানুষ, তার মনের ইচ্ছা থাকলেও গায়ে শক্তি নাই। ঠিক কিনা জোরে এখন? সব কিছু মনের ইচ্ছা থাকলেও, গুনাহ করার ইচ্ছা থাকলেও শরীরে দিবে না, গায়ে শক্তিতে দিবে না। কিন্তু যুবকের সবই আছে, এরপরও সে করে না। এজন্যই একজন যুবক, নবী বলেছেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম, যেই মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও করে না, যেই মানুষটার শক্তি ছিল গুনাহ করার, এরপরও করে না। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আরো জোরে কোন কার ভয়ে? নবী বলেন সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি, সে ওই মানুষটাই তোমাদের মধ্যে আল্লাহর ওলি। মদিনা 300 মাইল দূর, মদিনা শরীফ থেকে একটা যুবক মদিনায় রওনা দিল উটে পিঠে সাওয়ার হইয়া। এই যুবক মদিনা শরীফের কাছাকাছি পৌঁছে গেছে, একটা খেজুর বাগানে যুবক আশ্রয় একটু বিশ্রাম নিয়েছে, উটটারে বান্ধা রাখছে। কিন্তু এই উটটার রশি ছিঁড়া আর একটা জমির মধ্যে চারা গাছ লাগানো, শুধু চারা লাগানো, খেজুরের চারা। এই খেজুরের চারা আর জমিতে যায়, উটটায় যায় সবগুলি চারা নষ্ট করে ফেলতেছে। যুবক তো জানে না, যুবক তো বিশ্রামে ঘুমায় রইছে, সে তো জানবার কথাও না। এইদিকে দেখা যায় জমির মালিক আসছে তার জমি দেখার জন্য, আইসা দেখে তার জমির সবগুলা চারা নষ্ট করে ফেলছে। কার উট? ওই বুড়া মানুষটাই জানে না, কিন্তু দেখতেছে একটা উটে তার এরকম চারাগুলা নষ্ট করেছে। মিজাজ তার গরম হয়ে গেছে, মিজাজ গরম তো হবেই। একটা পাথরের টুকরা হাতে নিয়া উটের দিকে ডিল মারলো, মাথার মধ্যে পড়লো, উটের মাথাটা ফেটে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিতেই মরে গেল। একটু পরে যুবক ঘুম থেকে উঠে খুঁজতেছে তার উট, আইসা দেখে একটা জমির মধ্যে তার উট মইরা রইছে। পাশে একটা বুড়া মানুষ ডাক দিয়ে কয় আমার উটটাকে মারলো। বুড়া মানুষটা কয় বাবা আমি বুঝতে পারি নাই উটটা মরে যাবে, আমি তো ডিল মারছি একটা গুসায়, আমার জমিটা কিভাবে নষ্ট করছে দেখো, মাত্র গতকাল চারাগুলা লাগাই গেছি,
এটা তোমার উট? বলে হ আমার উট। আমি একটা পাথরের টুকরা দিয়ে ডিল মারছিলাম, মাথা ফাইটে রক্ত শূন্য হয়ে মারা গেছে। বাজান বিশ্বাস করো, আমি মেরে ফেলার জন্য মারি নেই, কিন্তু যুবকের গুসা উঠে গেছে। যুবককে কয়, তাহলে আমি এখন মদিনা যাইমু কেমনে, বাড়িয়ে যাইমু কেমনে, আমার উঠি একটা, আমি যাইমু কি কইরা? এই কথা বইলে সে বুড়া মানুষটার একটা ঘুষি মারছে। এই যে ঘুষি দিছে, ঘুষিটাও কিন্তু একদম খুন করবার ঘুষি দিছে না, একবার খুন করে ফেলানোর জন্য না, একটা ঘুষি মারছে। কিন্তু বুড়া মানুষ গায়ে শক্তি কম, পিছন দিক দিয়ে পড়ে গেছে, মাথাটা ফিরে গেছে একটা পাত্তরও, সাথে সাথে মাথাটা ফাইটা এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হয়ে এখানেই মরে গেছে। যুবক চিন্তায় পড়ে গেল, হায় আমি তো খুনি হয়ে গেলাম, খুন করে ফেললাম, হায় রে আমি তো খুন করে ফেললাম, এখন জানি আমার কি অবস্থা, আমার আল্লাহর দরবারে আমি কেমনে বাঁচবো? আমি তো মানুষ খুন করে ফেলেছি, ইনি তো আমার উট মারছে, কিন্তু আমি তো মানুষ মেরে ফেলাইছি, আমি কত বড় অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ কয় মানুষকে, কোনো মানুষকে হত্যা করা মানে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করা, একজনে মারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আমার ভাইরা, একজন মানুষের জীবন বাঁচানো মানে গোটা মানব জাতির জীবন বাঁচানো। আল্লাহু আকবার, জোরে বলেন। প্যার হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনের ব্যাপারে যে কথাগুলো বলে গেছেন, যে হাদিস বলে গেছেন, ওই দিকে আমি গেলাম না, আমার উদ্দেশ্য সামনের দিকে। ওই যুবক যখন চিন্তা করতেছে, হায় আমি তো মানুষ খুন করে ফেলেছি, এখন আমি কি করব? আমি যদি এখান থেকে ভাগি তাহলে আমারে কেউ পাবে না, কেউ পাবে না, কেউ জানবেও না এই খুনের খুনিকে। কিন্তু কেউ না জানলেও জানেন তো আমার আল্লাহ, ঠিক না? নি ওই দেখেন, এই যে তাকওয়া, এটার নামই তাকওয়া, এই জিনিসটার নামই তাকওয়া। আমি এখান থেকে পালাতে পারবো, কেউ জানবেও না, শুনবেও না কোনটা কে করছে, কিন্তু দেখছেন কে? আরো জোরে। যুবক চিন্তায় পড়ে গেল, আমি এখান থেকে ভাগতে পারি, যদি চলে যাই দুনিয়ার আদালতে আমার বিচার হবে না, দুনিয়ার আদালতে আমার কেউ পাবে না, আমার বিরুদ্ধে বিচারও হবে না, কিন্তু আল্লাহর আদালতে বাঁচবো কেমনে? মালিকের আদালত তো বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, কিন্তু আল্লাহর আদালত কঠিন, ঠিক কিনা? জোরে বলো। দুনিয়ার আদালতে কেউ না কেউ সুপারিশ করতে পারে, দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরত বাইর করণ যায়, কিন্তু আল্লাহর আদালতে যদি ধরা খাইরি যুবক, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ছাড়া বাঁচবার কোনো উপায় আসেনি? নাকি জজ সাহেবরে ফোন দেওয়ানোর সিস্টেম আছে? দুনিয়াতে জজ সাহেবরে ফোন দেওয়া যায়, জজ সাহেবরে যদি মিনিস্টারে ফোন দেওয়া কয়, আমি অমুক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আপনি অমুক ব্রাহ্মণবাড়িয়া জজ সাহেব নিয়ে বলেছি, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, এমনি জজ সাহেব কব স্যার 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 কি কয়? আসামি অত নম্বর, শালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, অত নম্বর আসামি, এটা আমার বাতিজার ঘরের শালার ঘরের দুলাভাই। তো জজ সাহেব আর মামলা এটা রাখবো? মামলা খালাস, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইলেই মামলা খালাস হয়ে যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে বোয়াল মাছ খাওয়ানোর সাহস আসেনি সাহার পরের কেউ? যে আমি তো বিল জল মাল রাখছি, আল্লাহরে একটা মাছ দিলেই সুযোগ আছে? কঠিন আদালত। এখন এজন্য ওই যুবক চিন্তা করে, না আমি যাব না, আমি লাশের পাশে বসে থাকব, কেউ না কেউ তো লাশের খুঁজে আসবে, আসলে পরে আমি নিজের থেকে বলবো যে খুনটা আমি করছি, দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হয়ে যাক, তবু আল্লাহর আদালতে বাঁচতে চাই। আজকে যদি এই তাকওয়া বাংলাদেশের মানুষের অন্তরে থাকতো, অত পুলিশ আর র্যাব লাগেনি। কি করেন আপনারা? পুলিশ আর র্যাব লাগেনি। কিন্তু আমাদের যেখানে মেহনত করা দরকার, এখানে মেহনত নাই। উলামায়ে কেরাম যে ওয়াজ মাহফিল কইরা মানুষের তাকওয়ার কথা শোনায়, এটা তো সব ওয়াজ সরকারের পক্ষে যায়, প্রশাসনের পক্ষে যায়, ঠিক কি না? পুলিশে রাত দিন লাগাইয়া আসামি ধরতে পারে না, কুত্তা লাগায়, বিদেশি কুত্তা আসামি ধরার লাগে, ঠিক কিনা? জোরে এখন কোটি কোটি টাকার কুত্তা আনছে আসামি ধরতো, এরপর আসামি পায় না। কেন পাইতো না কোনোদিন? যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না আসবে,
যখন এই চিন্তা করব যে আমি বাঁচতে পারলাম দুনিয়ার আদালত থেকে, কিন্তু আল্লাহর আদালতে কিভাবে বাঁচবো, এই চিন্তা না আসা পর্যন্ত কুত্তা আনতায় পারো, আসামি পাইতায় না। ঠিক কিনা জোরে খাও, আসামি পাইতায় না। আর এই কাজটা উলামায়ে কেরাম করতেছে, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল কইরা যুবকরা করতেছে, যুব সমাজে আয়োজন কইরা করতেছে। মানুষের অন্তরে আল্লাহর ভয় কিভাবে ঢুকানো যায়। যদি এই ভয় ঢুকে যায় তাহলে কুত্তাও লাগতো না, বিলাইও লাগতো না, পুলিশও লাগতো না, আর্মিও লাগতো না, আসামি অপরাধ করতোই না। আর যদি করেও তাহলে কইব আল্লাহ তোমার আদালতে বাঁচতাম চাই, দুনিয়ার আদালতে যদি আমার বিচার হয়ে যাক, তোমার আদালতে বাঁচতে চাই। ঠিক কি না প্যারে হাজিরিন? এজন্য সরকার আর প্রশাসন এরা তো ওয়াজ মাহফিলের যাবতীয় খরচ দেওয়ানোর কথা ছিল সরকারের, মানুষে গেলে দিত। এই কামটা তো এদের কামটা আমরা করতেছি, প্রশাসনিক কামটা আমরা করতেছি। আমরা আইন শৃঙ্খলার উন্নতি কিভাবে হয়, জনগণের জানমালের নিরাপত্তা কিভাবে হয়, এই বিষয় আমরা বুঝাইতেছি, এই বিষয়ে যুবকরা উদ্যোগ নিতেছে, এই বিষয়ে ওয়াজ মাহফিলে আলোচনা হইতেছে। তাহলে এই ওয়াজ মাহফিলের যাবতীয় খরচ তো প্রশাসন আর সরকারের নেওয়ার কথা। কিন্তু আমাকে দেশে উল্টা 16-17 বছর আমরা দেখছি ওয়াজ করাইতে গেলে আরো উল্টা পারমিশন লইয়া অন লাগে, নাহলে এই বেজাল, নাহলে এই বেজাল, নাহলে এই ওয়াজ বন্ধ, এই ওয়াজ বন্ধ, এইভাবেই গেছে দিন। ঠিক কিনা জোরে এখন? আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য ওই যুবক বইয়ে রয়েছে লাশের পাশে। এর ভিতরে ওই বুড়া মানুষটার খুঁজে সন্ধ্যাবেলা তার 2 ছেলে আসছে। বাপ যায় না বাড়িতে, বাপের খুঁজে তো আসবে। আইসা দেখে বাবার লাশ, পাশে আর একটা উটও মরে রয়েছে, কিন্তু বাবার লাশের পাশে একটা যুবক বইয়া রয়েছে। দেখছেন নি? আমরা বাংলাদেশে বই থাকবো নি? আরে বাংলাদেশে বই থাকবো? 16 টুকরা, 17 টুকরা, 20 টুকরা, 25 টুকরা করে বস্তার মাঝে বইরে তোর হয় গাঙ্গ বালায়া। এরপরে কেডা ফেলাইছে? ও মা, জামাই। জামাই ফেলাইছে বৌরে কাইটিয়া বস্তার বইরা। তো এই জামাই কইয়াছিল বৌরে ফালাইয়া কাইটিয়া ফালাইয়া থইয়া আবার হোর বাড়িত আইসে মেহমানদারি করার লাগে। আইয়া শাশুড়ির হাতের মুরগি খায়, গরু গুস খায়, আর খালি কয় আম্মা আম্মা টেনশন করো না, টেনশন করো না, ফাইলিমো খুঁজতেছি। কত বড় ডাকাত চিন্তা করছে না গেল ঢাকা শহরের নিউজ কইতেছি। আম্মা টেনশন করেন না, ফাইলিমো। জায়গায় জায়গায় থানায় মামলা করছি, পুলিশ লাগাইছি, সারাদিন ঘুরে বান্ধবী হলদের সাথে ঘুরে আড্ডা দেয়, আর শাশুড়ির বুঝাইয়া যায় শাশুড়ি মেয়েরে খুঁজতে গেছে। সন্ধ্যার সময় আইয়া শাশুড়ির হাতের রান খায়, মুরগি খায়। কত বড় ডাকাইতের ডাকাইত! এর ভিতরে কি জাত আল্লাহর ভয় ঢুকছে দেখছেন নি? হ্যাঁ, আর এই যুবক আল্লাহর ভীতি তার অন্তরে আছে দেখিয়া লাশটার পাশে বইয়ে রয়েছে। কেউ না কেউ লাশের খুঁজে তো আইব। 2টা ছেলে হওয়া মাত্রই আমার আব্বারে কে মারল। যুবক তখন ওইটা বলতেছে বাইরে তোমাদের আব্বা? বলে হ। ঘটনা হলো এই, আমি খুন করেছি, তবে আমি ইচ্ছা করে খুন করি নাই রে ভাই। আমার গুসা উঠে গেছে, উনি আমার উটটা মেরে ফেলছে। উনিও কিন্তু ইচ্ছা করে উট মারে নেই, আমিও যে ঘুষিটা দিছি রাগের মাথায় ঘোষা করে, এটাও কিন্তু খুন করার লাগে না, কিন্তু অ্যাক্সিডেন্ট বইটা গেছে। এরপরেও আমি নিজে স্বীকার করতেছি আমি খুন করেছি। আমি এখান থেকে ভাগতে পারতাম, কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই। আল্লাহু আকবার জোরে কও। মদিনায় ওমরের আদালতকে আমি এত ডরাই না, কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই। চলো ওমরের আদালতে আমাকে নিয়ে চলো, বিচার যা হয় হবে। 2 ভাই ওই যুবককে দইরা ওমরের আদালতে নিয়ে আসলো। আমিরুল মুমিনিন হযরত ওমরের আদালতে যুবকরে দইরা আনা হলো। এইবার হযরত ওমর বিচারকের আসনে বসলেন, বৈশা বলতেছেন কে খুন করেছে? যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমি খুন করেছি, তবে ইচ্ছাকৃত না, অনিচ্ছায় করেছি। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি বলেন যুবক ইচ্ছাকৃত না অনিচ্ছায় সেটা তো আমাদের দেখার বিষয় না, এটা আমাদের এখতিয়ারে না, কারণ দিলের হালত শুধু জানেন কে?
তোমার অন্তরের ভিতরে কি ইচ্ছা ছিল এটা মানুষ জানে না, জানেন কে? দুনিয়ার মানুষের ফয়সালা হয় সাক্ষী প্রমাণের দ্বারা, স্বীকৃতির দ্বারা। তুমি যে খুন করেছ এর পক্ষে কোনো সাক্ষী লাগবে না, তুমি নিজেই তো বলতেছো তুমি খুন করেছ, অতএব সাক্ষীর প্রয়োজন নাই। খুন সাব্যস্ত হয়ে গেছে, খুন তুমি করেছ। এইবার উমরের আদালতের রায় হলো তোমার ফাঁসি। রায় হলো ফাঁসি। মনের শেষমেশ কোনো ইচ্ছা আসেনি পূরণ করার, পূরণ করব। যুবক বলতেছে আমিরুল মুমিনিন, বুঝেছি আমার ফাঁসির রায় হয়েছে, অসুবিধা নেই। আমি আল্লাহর আদালতে বাঁচার জন্য নিজে নিজে ধরা দিয়েছি। দুনিয়ার আদালতে ফাঁসি হয়ে যাক, তবুও আমি আল্লাহর কাছে, আল্লাহর আদালতে বাঁচতে চাই। আমার শেষমেশ একটা ইচ্ছা হলো, আমাকে যদি একটু সময় দেন, আমি দ্রুত বেগে বাড়িতে যাব। বাড়ির পাশে একটা বাজার, এই বাজারে একটা ইহুদির দোকান আছে, এই দোকান থেকে আমি কিছু মাল কিনে আনছিলাম। আমি টাকাটা পরিশোধ করে নেই। যদি এই অবস্থায় টাকাটা পরিশোধ না কইরা আমার মৃত্যু হয়, তাহলে ওই ইহুদি মানুষটাই বলবো মুসলমান জাত বালা না, মুসলমান জাতটাই খারাপ, আমার কারণে মুসলিম জাত পিল্লা গালি দিব। একটু সময় যদি দেন, একটু সুযোগ যদি দেন, আমি দ্রুত যাব বাড়িতে, যাইয়ে আমি বাজারে ওই ঋণটা পরিশোধ করব, কইরা আবার দ্রুত বেগে চলে আসব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর এইবার বলেন, যুবক কেমনে তোমাকে আমি সুযোগটা দিব? তুমি বাড়িতে গেলে পরে আবার যে ফিরত আইবা এর কি গ্যারান্টি আসেনি? ফাঁসির আসামি বাড়িতে গেলে আবার ফিরত আইব, এটার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে তোমার কোন ভরসায় দিব? তবে একটা সুরত আছে, মদিনায় তোমার কোনো আপনজন কেউ আসেনি বলো? মদিনায় যদি তোমার কোনো আপনজন থাকে, তবে তাকে তোমার পক্ষ থেকে যদি জামিন বানানো হয়, তাহলেই শুধু তোমাকে আমরা একটু সুযোগ দিতে পারি। তুমি যদি নির্ধারিত টাইমের ভিতরে না আসতে পারো, তোমার পক্ষে যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে। এমন কোন লোক মদিনায় থাকলে তুমি বলতে পারো? যুবক বলতেছে আমিরুল মুমিনিন, এমন কোন লোক মদিনায় আমার নাই। মদিনায় আমার কোনো আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নাই, অতএব এই রিস্ক কেউ নিবে না। ঠিক আছে, আপনি আমারে ফাঁসিতে ঝোলায় দেন, আপনি আমারে ফাঁসি দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দিলেন, জল্লাদ যাও, যাও তার ফাঁসি কার্যকর করো। জল্লাদ সামনে আগায়া ওনাকে দইরা নিতেছে, ফাঁসিতে নিয়ে ঝুলাই দিবে যুবকরে। এমনি পিছন থেকে সাহাবায়ে কেরামের ভিতরে, মদিনার মানুষের ভিতর থেকে একজন মানুষ হাত উঠায় কয়, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ওই ভাইয়ের পক্ষে জামিন হইলাম, আমি জামিন, আমি জামিন। মদিনার মানুষ সবাই তাকাইছে, কে সে? একজন খুনির পক্ষে জামিন হয়। ছায়া দেখে ইনি আর কেউ নন, ইনি আমার নবীর বড় মায়ার একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি खादिम-ए खैरुल बशर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। হযরত তোমার ডাক দিয়ে আবু যর, একটু চিন্তা করে তুমি কও, কারণ লোকটারে তুমি চেনো না, সে বাড়িতে গেলে পরে নামাইতে পারে, যদি না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর, এই লোকটা তোমার কি কোনো আত্মীয় হয়? এই যুবক কি তোমার কোনো আত্মীয় হয়? তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছেনি? আবু যর গিফারি বলে, রক্তের সম্পর্ক নাই, তবে ঈমানের সম্পর্ক আছে। আমি আমার নবীর জবানে শুনেছি, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমি নবীর জবানে শুনেছি, রক্তের সম্পর্কের যে ঈমানের সম্পর্ক আল্লাহর কাছে বড় দামি। এজন্যই তো নূহ নবীর সন্তান কেনান ঈমান না আনার কারণে আল্লাহ পাক কয়, নূহ
কেনান তোমার পরিবার না, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, কারণ তার দিলের ভিতরে ঈমান নাই, দিলের ভিতরে ঈমান নাই। আল্লাহ পাক এবার পরিচয় শিখায় দিলেন, মুসলমানের পরিবার হবে কিসের সূত্রে? মুসলমানের পরিবার রক্তের দ্বারা হয় না, মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা। ঠিক কিনা জোরে কও? ঈমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয়। এই কথা বলতেই আবু যর গিফারি বলতেছেন, আমি নবীর জবানে শুনেছি মুসলমানের ভাই, ঈমানের দ্বারা মুসলমানের পরিবার। অতএব আমার এই ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। আপনি তারে বিদায় দেন, ছুটি দেন, আমি তার পক্ষ থেকে জামিন, নির্ধারিত সময়ের ভিতরে যদি না আসে আপনি আমারে ফাঁসি দিয়েন। এই কথা বলা মাত্রই হযরত ওমর লোকটারে, যুবকরে অনুমতি দিয়ে দিলেন, দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে দিলেন। যুবক দ্রুত বেগে বাড়িতে চলে আসলো। একদিন, 2 দিন, 3 দিন লাগে যায়। ওমর কয়ে দিছেন, শুক্রবার জুম্মার আজানের আগে আগে তুমি মদিনায় পৌঁছবা, জুম্মার পরপরই বিচার বসবে। যুবক কই টাইপ নিয়ে গেছে, বাড়িতে গিয়ে সে ঋণ পরিশোধ করছে। মার কাছে আইসা কয়, মা গো, মা বিদায় দাও গো, মা বিদায় দাও। বাবার কয়, বাবা বিদায় দাও, আর জীবনে তোমার সন্তান কোনোদিন আসবে না গো। মা তোমার হক আদায় করতে পারি নাই গো মা। মায় কয়, বাজান কি হয়েছে কটা কি হয়েছে, কান্দ কেন? যুবক কয়, মা ওমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি। বিশ্বাস করো মা, তোমার ছেলে ইচ্ছা করে খুন করে নাই গো মা, ইচ্ছা করে খুন করি নাই, অনিচ্ছা একটা খুন হয়ে গেছে গো মা। কিন্তু ওমরের আদালতে রায় হয়েছে ফাঁসি। আমার পরিবর্তে নবীর একজন সাহাবী জামিন হইছে, আবু যর গিফারি, এত দামি একজন সাহাবী। মাকে বিদায় দাও, দেরি করা যাবে না গো মা, জীবনের শেষমেশ আমাদের শেষমেশ তুমি একটু তুলায় খাওয়ায় দাও। মারে কান্দাইয়া, বাবারে কান্দাইয়া যুবক যখন রওনা দিয়ে দিছে, জীবনের শেষ বিদায় মার কাছ থেকে নেয়, বাবার কাছ থেকে নেয়। রাস্তার মধ্যে তার জিনপুষ, ঘোড়ার জিনপুষটা ভেঙে গেল, একটু সময় নষ্ট হয়েছে, যার কারণে জুম্মার আজানের সাথে সাথে সে মদিনায় পৌঁছতে পারে নাই। জুম্মার নামাজও শেষ হয়ে গেল, সাথে সাথে মদিনার মানুষ ওমরের আদালতের সামনে সবাই ভিড় করছে, নারী পুরুষ সবাই ভিড় করছে। যুবক আইসেনি, কিন্তু সবাই দেখে যুবক এখনো আসে নাই। আর হযরত ওমর তিনি পুলিশ পাঠিয়ে দিয়েছেন, যাও আবু যর গিফারিরে দইরে নিয়ে আসো, যে বলো যেই যুবকের পক্ষে সে জামিন হয়েছে যুবক আসে নাই, অতএব যুবকের বদলা তাকে ফাঁসিতে ঝুলানো হবে। মদিনার মানুষ হাউমাউ করে কান্না করে, নারী পুরুষ শিশু সবাই কান্না করে। আবু যর গিফারির মুখে কান্না নাই, ইনি আরো হাসে। এই অবস্থায় যদি আমার ফাঁসি হয়, মায়ার নবীর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ নবী যদি কয়, আবু যর কেমনে আইছো? আমি কইব, মালি ওগো নবীজি, তোমার হাদিসের উপরে আমল কইরা তোমার কাছে আইছি। সুবহানাল্লাহ জোরে কও। আবু যর গিফারিকে মদিনার আদালতে হাজির করা হয়। মদিনার নারী পুরুষ সবার চোখে মুখে পানি, সবাই কান্না করে, কারণ আবু যর গিফারি সবার কাছে অনেক দামি, অনেক নিরিবিলি সাহাবী, নিজের সব সময় ছোট মনে করে রাখতেন। বিনয়ী তার মধ্যে ছিল বড় গুণ, সূরা ইখলাসের তেলাওয়াত ছিল তার কাছে বড় গুণ। এই আবু যর গিফারি তিনি আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, ওমরের আদালতে হাজির। এইবার আল্লাহর নবীর সাহাবী আবু যরকে ওমর বলতেছে, জল্লাদ যাও আবু যরকে ফাঁসিতে ঝোলাও। আবু যর গিফারিকে দইরা যখন ফাঁসিতে ঝুলানো হয়ে যাবে, তখন ওমর চায়া দেখে মদিনার নারী পুরুষ সবাই হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর নিজেও কাঁদতেছেন। আল্লাহু আকবার জোরে কও। একজন খুনির কারণে এত বড় একজন সাহাবী আজকে ফাঁসিতে উঠবেন, কেমন করে মানেন? কেমন করে সেটা মানা যায়? এমন কি ওমর শুধু না, যেই জল্লাদ জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে কাঁদে না, ওই জল্লাদও আজকে আবু যরকে ফাঁসিতে ঝুলাবে, এজন্য জল্লাদও কাঁদতেছে। মদিনার ওই জল্লাদ কয়, আমি এক কদম আগাই আর এক কদম পিছাই। আল্লাহু আকবার জোরে কও। এক কদম আগায় আর এক কদম পিছায়। আজকে একজন খুনির কারণে এত বড় একজন সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হবে। যেই মাত্র ফাঁসির কাছাকাছি নিয়ে গেছে, সাথে সাথে একজন মানুষের চিৎকার দেয়া কয়, জল্লাদ
এ জল্লাদ থামো থামো থামো। ওই যে একটা দ্রুত বেগে একটা ঘোড়া মদিনার দিকে আইতেছে। অল্প সময়ের ভিতরেই সবাই দেখতে দেখতে দেখলো যুবকটা দ্রুত ঘোড়া নিয়ে একদম হাউজের ভিতরে ঢুকে পড়লো, আদালত চত্বরে ঢুকে পড়লো। ঢুকে যুবক ঘোড়া থেকে নেমে মাপ চায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, মদিনার মানুষ আপনারাও মাফ করবেন। রাস্তায় আমার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য আমার আসতে একটু দেরি হয়েছে। মাপ চাই, মাপ চাই। আমার ভাই আবু যর গিফারিকে নামায় দেন, আমার নবীর সাহাবীর আপনি নামায় দেন, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। মাপ চাই, দেরি হওয়ার কারণে সবাই মাফ করবেন, কারণ ইচ্ছাকৃত আমি দেরি করি নেই, ঘোড়াটার সমস্যা হয়েছিল জন্য দেরি হয়েছে। এইভাবে মদিনার মানুষের কাছে সে মাপ চাইয়া যখন জল্লাদের দিকে সামনে আগাইতেছে, রশির দিকে ঝুলতে যাইতেছে, মদিনার মানুষেরা যার যার চোখের পানি মুছতেছে। ঠিক আছে, আল্লাহ পাক আবু যরকে বাঁচাইছে, কিন্তু সবার ভিতরে আবার হিট করছে। যেই যুবক ফাঁসির আসামি হইয়া বাড়ি গেল, ওই বাড়ি থেকে আবার ফেরত আইলো। ওই যুবক ইচ্ছা কইরা কাউরে খুন করতে পারে না, অতএব সে যে কইছিল অনিচ্ছায় মারছে, কথাটাই ঠিক। এই বুঝতেও সবার ভিতরে ঢুইকা পড়লো। যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর এত ভয়, এই যুবক ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না। এখন হয়তো তোমার এই কথাটা বুঝে গেছেন, সবাই এই কথাটা বুঝে গেছে, কিন্তু মামলা তো করছে দুই ভাইয়ে, বাদী তো হলো ওই দুই ভাই। এরা মামলা যদি উড্ড না করে তাহলে তো উমর মাপ দিতে পারেন না, জজ সাহেব মাপ দিতে পারে না। বাদী যদি মামলার আসামিরে মাফ না করে, জজ সাহেবের এখতিয়ার নাই মাফ করে দেওয়ার। এইবার হয়তো তোমারও তাকাইতেছেন, সবাই দুই ভাইয়ের দিকে তাকায়। ওই দুই ভাইও বুঝে গেছে ইচ্ছা করে যুবক তার বাবারে খুন করে নাই। সাথে সাথে ওই দুই যুবক যেই মাত্র রশিদে মাত্র লাগাবে, এমনি দুই যুবক ডাক দেয়া কয়, জল্লাদ থামো, আমার ভাইকে ফাঁসি দেওয়া লাগবে না। আমরা বুঝে গেছি মামলা আমরা উড্ড করলাম, আজ থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা হলাম তিন ভাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। হয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমি বলছিলাম তাকওয়া কাকে বলে? কয় আল্লাহর ভয়। আল্লাহর ভয় কারে কয়? একটা উদাহরণ দিলাম। যে যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবো, এই যুবক মানুষের চোখে ডরাইতো না, আল্লাহর চোখে বেশি ডরাইব। ঠিক না? জোরে কও। মানুষের শোনাটারে বেশি ডরাইতো না, আল্লাহর শোনাটারে বেশি ডরাইব। মানুষের দেখাটারে ডরাইতো না, আল্লাহর দেখাটারে বেশি ডরাইব। ঠিক কিনা? জোরে কও। যেই মানুষের অন্তরের মধ্যে মানুষের দেখাটারে বেশি ডর, মানুষের শোনাটার বেশি ডর, মানুষের এরকম দেখাটার বেশি ডর, সে তো মানুষের চোখে ফাঁকি দিয়েই গুনাহ করে ফেলবো। আর যেই মানুষের কাছে আল্লাহর দেখা এটা সবচেয়ে বেশি ডর, সে মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দিত। ভাইরা মা, এজন্য আল্লাহ কইছে, আল্লাহ ইন্না, শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। দেখেন এই যুবকের অন্তরে আল্লাহর ভয় ছিল বিদায় এই যুবকের কথাটা কিন্তু কেউ মানতেছে না, কেউ বিশ্বাস করতেছে না। বিশ্বাস তো করার কথাও না। তুমি ইচ্ছা করে খুন করছো না অনিচ্ছা করছো, এটা কোনো মানুষের হাত আছে? এটা হ্যাঁ, আমার অনিচ্ছা আমি মারছি, আমার ইচ্ছা ছিল না, এটা আমার দিলের এই কথার পক্ষে কোনো মানুষ সাক্ষী দেওয়ার মতো শক্তি আছে? এটা একমাত্র কার হাতে? কিন্তু এই কথাটা সে আল্লাহর ভয় অন্তরে রাখতে চলার কারণে
ওই যে আল্লাহ কইছে তোমার বিপদ আপদেও আমি তোমার পাশে থাকবো, তার ওই দিলের কথাটা, তার কথার সত্যতাটা আল্লাহ সমস্ত মানুষের দিলের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তার কথার সত্যতা সবার দিলের ভিতরে ঢুকা প্রমাণ করে দিছে। অতএব আল্লাহর ভয় অন্তরে রাখবো। ওলি কেমনে হতে হয়? তাকওয়ার এই দৌলত হাসিল করতে হয় কেমনে? কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় তুমি চাইলেই, নিজে নিজে চাইলেই তুমি এই গুণটা, এই দৌলতটা হাসিল করতে পারবা না। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাচ্চা থাকার যে দৌলত, যে তাকওয়া, এটা হাসিল করার জন্য যারা আমি আল্লাহর এরকম মুত্তাকি ওলি ওইসন, তাদের সঙ্গ ধরো, তাদের কাছাকাছি থেকো, তাদের সাথে মিললে মেশে থেকো, ওলি আল্লাহদের সহবতে থেকো, উলামা কেরামের সাথে সম্পর্ক রাখো, ওয়াজ মাহফিল করাইও, গান বাজনা না। ওয়াজ মাহফিল করাইলে যুবকদের আয়োজনে উৎসাহ দিও। আজকে এই যুবকরা যে আয়োজন করছে, এটা খারাপ করছে না বালা করছে? যদি আপনারা এলাকার মানুষ যুবকদের উৎসাহ না দিতেন, না আসেন, তাহলে আগামী বছর যদি এখানে মমতাজ রান্না ভাট্টে যায় গাওয়ায় কদ্দুর লাভ হইব এলাকার? ওইতেও পারে। উৎসাহ যদি না পায়, যুব সমাজ হলো এলাকার মেরুদণ্ড। যুবকরা যে দিকে যাইব, গোটা সমাজ এদিকে যাইব, ঠিক কিনা? যুব সমাজ ভালো, সমাজ ভালো। এখন যুবকদেরকে গাইড দেওয়ার দায়িত্ব মুরব্বীদের, এলাকার মানুষের। যুবকদেরকে যদি আমরা বলি ওয়াজ করাও, এরা ওয়াজ করাইব। যদি আমরা ওয়াজে উৎসাহ না দিই, পরের বছর গান গাওয়াইব। আর এর জন্য যুবকরা দায়ী না। যুবকরা যদ্দূর দায়ী, এর জন্য ডাবল দায়ী হইব এলাকার মুরব্বীরা, এলাকা যারা চালাইতো তারা। এজন্য সর্বদা মনে রাখবেন, যুবকরা কিন্তু হাসরের মাঠে আল্লাহর দরবারে নালিশ দিব এলাকার জনগণের বিরুদ্ধে, এলাকার মুরব্বীদের বিরুদ্ধে, লিডারদের বিরুদ্ধে। আল্লাহ এদেরকে ডাকো, এরা আমাদেরকে ভালো পথ দেখায় নেই, ভালো পথে উৎসাহ দেয় নেই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। ডাবল শাস্তির আবদার করে বসবো আল্লাহর কাছে। আল্লাহ আমার চাচার বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে, আমার এলাকার মুরলদের বিরুদ্ধে, এলাকার সর্দারদের বিরুদ্ধে আমি ডাবল শাস্তির আবেদন করলাম। তারা যদি আমাদেরকে ভালো কাজে উৎসাহ দিয়ে রাখতো, আমরা খারাপ পথে যাইতাম না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে সব উল্টা হয়ে গেছে গা। যুবকরা সারা দেশ জুড়ে ওয়াজ মাহফিল করাইতেছে, কিন্তু এত শ্রম, এত টাকা পয়সা দিয়া তারা যে একটা সাহস নিয়ে, উৎসাহ নিয়ে করে, সে উৎসাহ অনেকেই ঘাটতি দেয়, সে উৎসাহের মাঝে অনেকেই বাধা দেয়। মনে রাখবেন, যারা হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ারে ডরাইব, এরা কোনো সময় ওয়াজ মাহফিলের বিরোধিতা করত না। আখেরি মুনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুনি মেহমান নিয়ে আসেন।